বর্ষা চলে আসো, বর্ষা। কি বলছে, আসবে নি? এক বিশেষ মুহূর্তের সন্ধিক্ষণে আমরা সবাই উপস্থিত হয়েছি খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারে। আজকে তাই এক স্মরণীয় দিন। এই স্মরণীয় দিন এই কারণেই, আজকে আমরা এই বছরের আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ পুরনো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় জানাবো, বিদায় সম্বর্ধনা তাদের দেব আজকে সেই অনুষ্ঠান। তাই স্বাভাবিকভাবেই আজ একটা বিষণ্ণতার এবং একটা যেন আবেগে ভেসে যাওয়ার দিন। আজকে তাদের আমরা এই সেন্টার থেকে বিদায় জানাচ্ছি এবং সেই অনুষ্ঠান শুরুর পূর্বে অনুষ্ঠানটি আমরা শুরু করব আমাদের সেই প্রিয় ছাত্রছাত্রীদের প্রথমে বরণ করব। বরণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। দশম শ্রেণীর এই ছাত্রছাত্রীদের বরণ করে নেবে আমাদেরই এই কোচিং সেন্টারের ক্লাস 5-এর ছাত্রী দেবাদ্রিতা ভঞ্জ, স্মৃতিকণা রয়, এবং শ্রীবাস দাস। চন্দ্র বড় দিদি এবং দাদাদের বরণ করে নিচ্ছি। স্যার দেখে দিচ্ছে কৌশিক বাবু আসছে। আমাদের কার্য সমাপ্তি ঘটল। এরপরেই আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমেই আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। এই উদ্বোধনী অনুষ্ঠান গানটি বা সঙ্গীতটি পরিবেশন করছেন আমাদেরই এই কোচিং সেন্টারের ইংরেজি বিষয়ের শিক্ষক রঞ্জন মণ্ডল মহাশয়। হ্যালো, বিবেকানন্দ কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সবাইকে
যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমাদের এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটি একটি উদ্বোধনের সঙ্গীতের মাধ্যমে শুরু করছি। সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো পরিমল, দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো উজ্জ্বল, মানুষের মতো মোরা মানুষ হব, ঈর্ষা ও পাপ যেন আসে না মনে, মানুষের মতো মোরা মানুষ হব, ঈর্ষা ও পাপ যেন আসে না মনে, দুঃখ দৈন বাধা যতই আসুক, সত্যের পথে থাকি অবিচল, দুঃখ দৈন বাধা যতই আসুক, সত্যের পথে থাকি অবিচল, সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো উজ্জ্বল। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান, আমরা যে শুধু মানব
বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো হব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের মতো উজ্জ্বল। সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীতের জন্য রঞ্জন বাবুকে ধন্যবাদ জানাই। এরপরে আমাদের আজকের এই অনুষ্ঠান যেভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি রঞ্জন বাবুকে আহ্বান করছি। হ্যালো, এরপরে আমরা শুনে নেব একটি আবৃত্তি করবে ক্লাস 8 থেকে রিয়া মণ্ডল। রিয়া মণ্ডল চলে এসো। নমস্কার, উপস্থিত আমার সকল শিক্ষক ও শিক্ষিকাকে ও দাদা দিদিদের প্রণাম, আমার সহপাঠীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ছোট আশীষ জানিয়ে আমি আজকের এই বিদায় সম্ভাষণ একটি বিদায় কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আব্দুর রহমানের লেখা। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দ পতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনমনা মন, তারা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙ্গিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা প্রণাম সকল গুরুজনে, যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে, মন খারাপের সকল সুরে বেজে ওঠে গানে। রইল বাঁধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সূর্যি গেল পাটে। বয়ে চলে জীবন তরি অচিনপুরের দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়বো একই প্রেমে, ততদিনে বিষাদগুলো মোরা থাকুক প্রেমে। নমস্কার। অসংখ্যকে রিয়া মণ্ডলে বিদায় দিয়ে খুব সুন্দর একটি আবৃত্তি করলো। এরপরে আমরা একটি গান শুনে নেব ক্লাস 5 থেকে দেবাদ্রিতা ভঞ্জ। দেবাদ্রিতা ভঞ্জ মঞ্চে চলে আসুন।
বিভাগটি থেকে সহযোগিতা করবে কৌশিক রায়। हेलो 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 বিভাদ্রিতা ভঞ্জ খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত করলো। এরপরেই আমরা একটি আবৃত্তি শুনে নেব ক্লাস 5 থেকে স্মৃতিকণা রায়। স্মৃতিকণা রায় চলে আসো মঞ্চে। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নাই, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনা মণিমা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নির্মা একবার। ছাগলেতে নোটে গাছ খেলো যে মুড়িয়ে, জামা একবার কে দে তোমা তাড়িয়ে। দাদা বসি আছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসেছে আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি স্যামি, খাবো না তো আমি। দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, অহু বেশি খাবে আহা সেটি ছোট ভাই। দুধারে সোনার চুরু মাঝেতে ছায়ের নুরু, তাই বুঝি বিমলা কমে গেছে দামি। নমস্কার।
তোমারাই খুব সুন্দর একটি আবৃত্তি করলো। এরপরে আমরা একটা বক্তব্য শুনে নেব ক্লাস 9 থেকে রমা তাঁতি। চলে এসো। নমস্কার। আজ 21/2/2022 খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টার 2021 থেকে 22 শিক্ষাবর্ষের বিদায়ী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। বিবেকানন্দ কোচিং সেন্টারের সকল শিক্ষক ও শিক্ষিকাগণদের যথাযোগ্য স্থানে ও প্রণাম জানিয়ে, দাদা দিদিদের প্রণাম ও ছোট ছোট ভাই বোনদের স্নেহাশিস ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি শুরু করছি। 2021 থেকে 22 শিক্ষাবর্ষে বিদায়ী দাদা দিদির এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি একটি কথা বলছি। আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সবাই আমরা ভগবানের কাছে কামনা করি সবাই ভালোভাবে সাফল্য লাভ করে বৃহত্তর জীবনে যেন সাফল্য প্রবেশ করতে পারে, কোচিং সেন্টারে এবং পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনা করি আমরা। আমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাদা দিদিদের একটি করে কলম দিচ্ছি। আর বিশেষ কিছু না বলে আমরা ঈশ্বরের কাছে কামনা করি দাদা দিদিরা জীবনে সাফল্য লাভ করুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ক্লাস 9 থেকে রমার তাঁতি খুব সুন্দর একটি সংক্ষিপ্তভাবে বক্তব্য করলো। এরপরেই আমরা একটি আবৃত্তি শুনব ক্লাস 5 থেকে শ্রীবাস দাস। চলে এসো। দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বলছে কেন্দ্রে হাবু, নালিশ আমার মন দিয়ে তা শোনো বড় বাবু। 4 ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বর্দা বসেন ছাত্রাবীরা বসেন ছোট বড়, মেয়েরা বসেন 8টা কুকুর যতই বারণ করো। নমস্কার। ক্লাস 5 থেকে শ্রীবাস দাস খুব সুন্দর একটি আবৃত্তি করলো। এরপরে আমাদের কোচিং সেন্টারের বাংলা বিভাগের শিক্ষক মহাশয় গোবিন্দ পাত্রবাবু, উনার সংক্ষিপ্ত একটি বক্তব্য করবেন উনি, সেটা আমরা শুনে নেব। হ্যালো, নমস্কার। খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে আমার যথাযোগ্য সম্মান এবং বিদায়ী ছাত্রছাত্রীদের আমার স্নেহাশিস। আমি এই বছর নতুন কোচিং সেন্টারে এসেছি। সব শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে সেরকম পরিচয় হয়ে ওঠেনি, তবুও এই বিদায়ী অনুষ্ঠানে যেটা না বললে নয় সেটা আমি প্রথমেই বলছি। আমি বাংলার শিক্ষক হিসাবে বলছি, বিদায়ী ছাত্রছাত্রী সবাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা দিতে যাওয়ার বিশেষ কিছু নির্দেশাবলী আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমে আমাদেরকে আমাদের যে স্কুলের পক্ষ থেকে যে অ্যাডমিটটা দেওয়া আছে এটা খুব সুন্দরভাবে নিয়ে যেতে হবে। কলম এবং স্কেল, জলের বোতল এগুলো নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে সমস্যা হবে। এবং সর্বোপরি
সুস্থ মস্তিষ্কে এবং ধীর স্থিরভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে প্রথমে প্রশ্নটা পড়ার জন্য 15 মিনিট সময় দেবে। সেই সময়ের মধ্যে প্রশ্নটা ভালো করে পড়ে নিয়ে তারপরে লেখা শুরু করবে, কারণ তাড়াহুড়ো করে করতে গেলে অনেক ভুল থেকে যায়। আমার বাংলার ক্ষেত্রে বলছি, বাংলায় একটা ভুল হয় ছাত্রছাত্রীদের, যে ভুলটা মানে ছাত্রছাত্রীদের হবেই, সেটা হচ্ছে দাগ নম্বর দেওয়া। আমি তোমাদের ক্লাস সেরকম পাইনি, এই জন্য বলে দিচ্ছি যে বাংলায় দাগ নম্বর দেওয়া একটা বিরাট ব্যাপার। একটু যদি ভুল হয়ে যায় পরীক্ষকরা বিব্রত হবেন, নানা রকম তারা মন্তব্য করবে, নাম্বারও তারা দেবে না। দাগ নম্বর খুব সুন্দরভাবে দিতে হবে। যে জায়গাটাতে দাগ নম্বর দেওয়া হবে বাম পাশের জায়গাটা একটু বেশি করে রাখবে। অনেকে একেবারে সীমানা করে বর্ডার দিয়ে দেয়, সেই জায়গায় দাগ নম্বর দেওয়া যায় না। ওই জায়গাটা খুব সতর্কভাবে, বাংলার ক্ষেত্রে বলছি, দাগ নম্বর খুব একটা ভাইটাল পয়েন্ট, এটা তোমরা অবশ্যই করবে। আর পুরো খাতাটাই মার্জিন করে লেখার চেষ্টা করবে, যেমন পড়েছো যেমন জানো, অতিরঞ্জিত করে বলতে যাবে না বা লিখতেও যাবে না। স্যারদের নির্দেশ মতো যেমন বলেছেন সেইভাবেই সমস্ত প্রশ্নের উত্তর লিখবে। এটা আমার বলা। আর তোমাদের বলা, এই কোচিং সেন্টার থেকে, স্কুল থেকে তোমরা বৃহত্তর শিক্ষা জীবনে প্রবেশ করছো, করার একটা বিশেষ পরীক্ষা, প্রথম গণ্ডি পার হবে। তারপরেই কিন্তু তোমরা এই সমাজে একজন হিসেবে নিজেদেরকে প্রকাশিত করবে নিজেদের প্রতিভার দ্বারা। সেই প্রতিভার দ্বারা নিজেদেরকে প্রকাশিত করতে গেলে শুধু নিজেরটা ভাবলে হবে না, আমারটা ভাবলে হবে না, পুরো সমাজের কথা ভাবতে হবে। তোমরাও সমাজের একজন। এই সমাজ যদি সুস্থ স্বাভাবিক রাখতে হয় তাহলে তোমাদেরকেই অবশ্যই প্রয়োজন। সুস্থ শৃঙ্খলভাবে থাকবে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবে। ডিজিটাল যুগ, মোবাইল ফোন হাতে থাকলেও মোবাইল ফোনের প্রতি অত্যধিক আসক্তি না হয়ে এখনও বৃহত্তর শিক্ষা জীবন তোমাদের সামনে পড়ে রয়েছে, সেখানে যাও, সেখানে গিয়ে ভালো সাফল্য অর্জন করো। তারপরেই অনেক সুখে আয়াসে কাটানোর সময় পাবে। মাধ্যমিক দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরেই তোমরা কিন্তু আয়াস আরামের অনেক জীবন পাবে। একটা ভালো রেজাল্ট করলে যেমন তোমার বাবা মা, স্কুলের শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক, সমাজ সবাই খুশি হবে, সবাই আনন্দিত হবে, সেটা সবাইয়ের পাওয়া। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে কয়েকদিন বাকি আছে না অযথা সময় নষ্ট করে পঠন পাঠন যেমন ছিল তেমনই রাখো, লেখালেখা প্র্যাকটিস করো, এটা আমার বিশেষ অনুরোধ। আর একটা কথা বলছি শেষে, সবাই পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুল ড্রেসেই যাবে, স্বাভাবিক পোশাক স্বাভাবিক খাবার খেয়ে যাবে। কেউ কিন্তু পরীক্ষা যতদিন চলবে ততদিন কেউ রিচ খাবারটা খাবে না, শরীর প্রবলেম হতে পারে, তাতে পরীক্ষা বিঘ্ন হবে। এই জন্য সাদা সিধে সেদ্ধ তরকারি ভাত খেয়ে যাবে কয়েকদিন, তারপরেই তুমি খাও না লুচি পুরি মাংস যাই খেতে পারো, কিন্তু এই মুহূর্তে স্কুল পরীক্ষা চলাকালীন খুব সাবধানে নিজেকে থাকতে হবে, ঠিক আছে? এটা বলে, এবং কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রী যারা নতুন এসেছো, নবীন ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি এখানে আসছি নতুন, এই 2 মাস হলো, তোমাদের সঙ্গে পরিচয় হবে, দাদা দিদিদের সঙ্গে পরিচয় হবে না, ওরা চলে যাবে। আর একটা কথা বলছি দাদা দিদিদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদায়ী, এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওনারা সমস্ত ক্লাসের একাদশ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাই টিউশন পড়ান। মাধ্যমিক দেওয়ার পরে কোথায় পড়বে, কি পড়বে, আর্টস সায়েন্স নানা রকম ভাগ আছে, শিক্ষকদের সঙ্গে পরামর্শ করবে। আমাদের রঞ্জনবাবু আছেন, ওনার সঙ্গে পরামর্শ করবে কোন শিক্ষকের কাছে পড়লে কি হবে, কোথায় শিক্ষক পাবো, কোন বিষয়ে, সবাই তোমরা পরামর্শ করবে। স্যাররা অবশ্যই ভালো কথা বলবে, ভালো উপদেশ দেবে, না হলে নিজেরা হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ভুল পথে কেউ চালিত হবে না। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো।
গোবিন্দবাবুকে অসংখ্য ধন্যবাদ। তিনি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি বক্তব্য পেশ করলেন। এরপরেই এরপরেই ক্লাস 8-এর ছাত্রী রিয়া মণ্ডল একটি বক্তব্য পেশ করে শোনাচ্ছেন। নমস্কার, উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা ও দাদা দিদিদের প্রণাম। আমার সহপাঠীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ছোট ভাই বোনেদের স্নেহাশীষ জানাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি দশম শ্রেণীর দাদা দিদিদের বিদায় জানানোর জন্য। এই বিদায় চিরবিদায় নয়, এই বিদায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই কোচিং সেন্টারের মুখ উজ্জ্বল করার বিদায়। এই বিদায় অত্যন্ত বেদনাদায়ক হলেও ইহা স্নেহ, ভালোবাসা ও মমতাময়ী বিদায়, যার দ্বারা আমরা কাউকে কখনো ভুলবো না। আমি আমার এই সকল দাদা দিদিদের কাছে আশা করব যে আমাদের কাছ থেকে তোমরা চলে গেলেও আমাদের সঙ্গে যখনই দেখা হবে তোমরা কথা বলবে ও ম্যাম ও স্যারদের শ্রদ্ধা জ্ঞাপন করবে। আমি যদি তোমাদের কাছে কখনো কোনো খারাপ আচরণ করে থাকি তবে তোমাদের এই ছোট্ট বোনটিকে ক্ষমা করে দিও। আমি পুনরায় সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করলাম। নমস্কার। এরপর আমরা বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দু চার কথা শোনার জন্য অধীর আগ্রহে যেটা বসে রয়েছি, অবশ্যই তারা তাদের ভালো মন্দ কোচিং চলাকালীন, এই সেন্টারে থাকাকালীন দীর্ঘ এতদিন পড়াশোনা তাদের কেমন হয়েছে এইসব বৃত্তান্ত তারা শেয়ার করবে। তো অষ্টমী মণ্ডলকে আমি তার কিছু বক্তব্য নিজের তুলে ধরার জন্য আহ্বান করছি। নমস্কার, আমার এখানে সমস্ত উপস্থিত ছাত্রছাত্রী মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানিয়ে কিছু বক্তব্য বলে শোনাচ্ছি। এখানে আমরা অনেকদিন ধরে 5 থেকে 10 অবধি রয়েছি, প্রায় 6 বছর হয়ে গেছে। এবার আমাদের বিদায় দিচ্ছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, এদেরকে আমরা শ্রদ্ধাও করি। শ্রদ্ধাও করি। সেখানে আমাদের স্যারও অনেক কিছু আমাদের জন্য করেছেন। আমরা চাই সবাই যেন স্যারদের আর শ্রদ্ধা করে, আমাদের মতো আরো করতে পারে, বড় মানুষের মতো মানুষ হয়ে ওঠে। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম, তাই জন্য আমি চাই যে তোমরাও সেরকম হও। পক্ষ থেকে অষ্টমী মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। তার কিছু বক্তব্য আমাদের সামনে সে তুলে ধরল। এরপর পঞ্চম শ্রেণীর ছাত্রী বন্দিশিকা রয় একটি সঙ্গীত পরিবেশন করছে।
এরপরে আমরা একটি বক্তব্য শুনে নেব আমাদের খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় সুরেশ ভৌমিক বাবু মহাশয়, ইংরেজি বিভাগের টিচার সুরেশ ভৌমিক বাবু মহাশয়। উনি ওনার সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জীবন কিভাবে গড়ে উঠবে সেই সম্বন্ধে দু একটি কথা বলছি। উপস্থিত খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারে সকল শিক্ষক শিক্ষিকা বর্গ এবং আজকের এই বিশেষ দিনে উপস্থিত প্রাক্তন শিক্ষকগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে দু একটি কথা বলছি। ছাত্রদের সম্পর্কে একটা বিশেষ বক্তব্য ইংরেজিতে রয়েছে, বলা হয় বোন অফ নেশন। ছাত্র বা ছাত্রী একটা জাতির নাকি মেরুদণ্ড। তাই আজকে আমরা যারা ছাত্র, পরবর্তীকালে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে সমাজ গড়ার কারিগর কিন্তু আমরাই। আমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। সময় খুবই অল্প রয়েছে, তাই বেশি কিছু কথা বলার সময় নেই আজকে। শুধু এইটুকু কথাই বলবো, সেন্টারে পড়াশোনা চলাকালীন অনেক ভালো মন্দ অনেক ঘটনা ঘটেছে। শিক্ষকদের কিছু আচার আচরণও তোমাদের কারো খারাপ লাগতে পারে, হয়তো তোমরা কখনো মুখ ফুটিয়ে কোনো বলনি। কিন্তু যাই হোক, আজকের এই দিনে, এই ফেয়ারওয়েল বা বিদায় সংবর্ধনা দিনে, সেগুলো তোমাদের সবই আজকের এই বিদায় দিনে সেগুলোকেও তোমাদের মন থেকে বিদায় দিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের বাংলার শিক্ষক মহাশয় গোবিন্দবাবু যে কথাগুলো বললেন সেইগুলোকে ভালোভাবে মেনে চলবে, পরীক্ষাটার প্রিপারেশন ভালো করে নেবে এবং অবশ্যই পড়াশোনা মানে কিন্তু শুধু যে ভালো রেজাল্ট করা তা নয়। আজকে সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা যখন অন্য জায়গায় অন্য স্কুলে ভর্তি হবে, রাস্তাঘাটে যেখানেই আমাদের এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা হোক না কেন, তোমরা কিন্তু সেই শ্রদ্ধাটুকু বজায় রাখবে শিক্ষক শিক্ষিকাদের প্রতি। এটাই আমাদের কাছে বড় পাওনা। এইভাবে তোমরা নিজেদের ধীরে ধীরে মেলে ধরো, আদর্শবান এবং চরিত্র গঠন তৈরি করো। কারণ তোমরা যে সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছ, সেন্টারটার নাম তোমরা নিজেরাও ভালো করে মনে গেঁথে রাখবে যে বিবেকানন্দ কোচিং সেন্টার। তাই বিবেকানন্দের যদি আমরা কোচিং সেন্টার থেকে একটু ক্ষুদ্র অংশ আমরা পাঠ নিয়ে যেতে পারি, তাহলে মনে করবে যে বিবেকানন্দের মূল বক্তব্য যেটা, যে শিক্ষার মূল বক্তব্য হলো চরিত্র গঠন। সেই চরিত্র গঠনটা যেন আমরা সকলে ঠিক করে করি। গুরুজন, শিক্ষক শিক্ষিকা এবং সকলের সঙ্গে এইভাবে যেন শ্রদ্ধার সাথে আমরা আচার আচরণটাকে আগে বাঁধতে পারি। ঠিক আছে, পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, পরীক্ষা ভালোভাবে দাও। পরীক্ষা দেওয়ার পরেও তোমরা আমাদের সেন্টারে এসে যোগাযোগ করো। ইভেন সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছ মানে এই নয় যে তোমরা সেন্টার থেকে একদম সব সম্পর্ক আজকেই ছিন্ন করে বেরিয়ে গেলে। যে কোনো রকমের সমস্যা, পড়াশোনা পারপাস যে কোনো রকমের সমস্যা আপনার সেন্টার ত্যাগ করার পর, সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পরেও যে কোনো রকমের সমস্যায় তোমরা আমাদের সঙ্গে এসে যোগাযোগ করবে। পড়াশোনার ব্যাপারে আমরা যতটা পারি সাহায্য করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সামনে আরো বক্তব্যগণ রয়েছেন, ওরা বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ।
এরপর একটি সঙ্গীত পরিবেশন হবে। এই সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদের কোচিং সেন্টারের আরেকজন ইংরেজি শিক্ষক মহাশয় রঞ্জন মণ্ডল মহাশয়। এবং তবলাতে ওনাকে সহযোগিতা করছেন কৌশিক রয় বাবু। আয় 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 রে সব ছুটে, সব বাধাকে পেছনে ফেলে, আয় রে ছুটে সবাই, আয় 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 রে সব ছুটে, সব বাধাকে পেছনে ফেলে, আয় রে ছুটে সবাই। মানুষ হয়ে মানুষ গড়া, মানুষ হয়ে মানুষ গড়ার সংকল্প নিয়েছি মোরা, সেই সংকল্প সার্থক করতে নিয়েছি চরিত্র গড়ার কাজ। মানুষ হয়ে মানুষ গড়ার সংকল্প নিয়েছি মোরা, সেই সংকল্প সার্থক করতে নিয়েছি জীবন গড়ার কাজ। আয় 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 রে সব ছুটে, সব বাধাকে পেছনে ফেলে, আয় রে ছুটে সবাই, আয় 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 রে সব ছুটে। ত্যাগেরই মন্ত্রে দীক্ষা নিয়ে যে, ত্যাগেরই মন্ত্রে দীক্ষা নিয়ে যে, হৃদয়টাকে বিরাট করি, সব মানুষের মাঝে নিজেকে দেখা সাধনা যে নিয়ত করি, ত্যাগেরই মন্ত্রে দীক্ষা নিয়ে যে, হৃদয়টাকে বিরাট করি, সব মানুষের মাঝে নিজেকে দেখার সাধনা নিয়ত করি। আয় 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 রে সব ছুটে, সব বাধাকে পেছনে ফেলে, আয় রে ছুটে সবাই, আয় রে ছুটে সবাই, আয় রে ছুটে সবাই। রঞ্জন বাবুকে অসংখ্য ধন্যবাদ। এরপর বিদায়ী ছাত্রছাত্রীদের নিয়ে দু এক কথা বলবেন আমাদের এই কোচিং সেন্টারে প্রাক্তন শিক্ষক মহাশয়। আজকে উনি উপস্থিত হয়েছেন। কর্মসূত্রে উনি কোচিং ত্যাগ করতে বাধ্য হয়েছেন কালের নিয়মে এবং প্রকৃতির নিয়মে। কাউকেই আমরা ধরে রাখতে পারবো না, তাই উনিও ওনার নতুন জায়গায় পৌঁছেছেন, নতুন কার্যে লিপ্ত হয়েছেন। আজকে ওনাকে আমরা পেয়েছি। আমাদের সেন্টারের শিক্ষক ছিলেন,
প্রবীর কুমার খালুয়া মহাশয়কে দু চার কথা বলার জন্য বিদায়ী ছাত্রছাত্রীদের নিয়ে আহ্বান করছি। এই সময় একটু একটু চুপ করে বস, একটু একটু করে চুপ করে বস। উপস্থিত আমার সহকারী শিক্ষক মণ্ডলী এবং আমার স্নেহের সমস্ত ছাত্রদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই প্লিজ সবাই একটু। আমরা গত বছর আমরা এখানে পড়িয়েছি, কিন্তু ভাইরাসের কারণে সেরকমভাবে কোনো আমরা সভা বা অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু এবছর স্যারেরা খুব সুন্দরভাবে কোচিং চালাচ্ছেন এবং কোচিংয়ের ছাত্র সংখ্যা এবং কোচিং আগের মতো খুব ভালোভাবে চলছে, না দেখে খুব আমি খুশি হলাম। আর যেটা বলার, যারা বিদায়ী ছাত্র তাদেরকে কিছু বলছি, দু একটা কথা বলছি যে পরীক্ষা সামনে আছে, পরীক্ষাটাকে লক্ষ্য করে ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দাও। আর ভালো রেজাল্টটা কথা নেই, ভালো একজন ছাত্র বা ভালো একজন ছেলে, ভালো একজন মেয়ে হওয়ার চেষ্টাটা বেশি করো, ঠিক আছে? কেউ পড়াশোনায় কেউ ভালো রেজাল্ট করবে, কেউ খারাপ রেজাল্ট করবে, কিন্তু সেটা কথা নয়। একজন ভালো ছেলে বা একজন ভালো মেয়ে হওয়াটা অনেক বেশি জরুরি। আর পরীক্ষাটা খুব মন দিয়ে এবং বাড়িতে একটু নিজের মতো করে জায়গায় পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, এইটুকু বলার। আর যারা ছোটরা তারা বড়দের দেখে একটু ভালো করে পড়াশোনা এবং শিক্ষকদেরকে সম্মান দেওয়াটা চেষ্টা করবে তোমরা সবাই, ঠিক আছে? বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবীর খালুয়া বাবু মহাশয়কে। উনি খুব সুন্দর একটি বক্তব্য করলেন। এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমাদের ছাত্র জীবনের সব থেকে অনেকগুলো ডিউটি এবং রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব কর্তব্য আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি। আমাদেরকে সফল হতে গেলে আমাদের ইচ্ছা শক্তি, মানসিকতা এবং আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই শিক্ষালয়ে ছেলেরা দলে দলে আসে, আবার চলে যায়। এই পাঠশালা পান্থশালা, এই পান্থশালাতে বছরের পর বছর অনেক শিশু চলে আসে এই বিদ্যামোড় তলে। আবার তারা কলরব করে তাদের জীবনের সেই কিশোরয় থেকে পূর্ণ বিকশিত হয়ে তারা আবার যৌবনে পদার্পণ করে আবার তাদের জীবনকে সুন্দর করে নিয়ে চলে যায়। এখানে আমরা চরিত্র এবং জীবন গঠন করার জন্য এখানে শপথ নিয়ে যাব, আমাদের জীবনের চলার পথটা যেন আরো সুগম হয়, আরো মসৃণ হয়। এইভাবে আমরা এগিয়ে চলব। এরপরেই আমরা অনুষ্ঠানের প্রায় শেষেই চলে আসছি। এরপরে আমাদেরই কোচিং সেন্টারের শিক্ষক মহাশয়, ভূগোলের শিক্ষক মহাশয় সুশান্ত ওঝাবাবু মহাশয়, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য করবে দু এক কথায়। হ্যালো, উপস্থিত শিক্ষক মণ্ডল এবং ছাত্রছাত্রীদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলছি। যাই হোক, আজকে আমাদের একটু দুঃখের দিন হলেও আমরা সবাই আমাদের ভবিষ্যৎ জীবন সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাব এই আশা রেখে, এবং এক্স টেনে যারা রয়েছে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবে, আমরা তোমাদের উপদেশ দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাপ্ত
সঙ্গীতে শেষ করে দিই, তারপর ওদের গীতটা দিয়ে দিবে। আর হচ্ছে ওদের টাকা দিয়ে দেবো, ওদের আর কি বলবেন? হ্যালো, এরপরে আমরা সমাপ্ত সঙ্গীত হবে, তারপরেই দাদা দিদিরা তোমাদেরকে কিছু গিফট করবে এবং আমরাও কোচিং সেন্টারের তরফ থেকে এক্সটেনের ছেলে মেয়েদেরকে আমরা কিছু গিফট উপহার দেব। এটা করার পরে তারপরে তোমরা সবাই বাড়ি যাবে। সবাই চুপচাপ বসো। সমাপ্ত সঙ্গীতের মাধ্যমেই আমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে আমরা শেষ করছি। সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে ম্রিয়মাণ, সংকটের কল্পনাতে ম্রিয়মাণ, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো নিজেরই মাঝে। সংকটের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে ম্রিয়মাণ, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো নিজেরই মাঝে। সংকটের বিহবলতা দুর্বলের রক্ষা করো, জনের হানো, জনের হানো, নিজের দিন নিঃস্ব হয়ে ভুলা। দুর্বলের রক্ষা করো, জনের হানো, নিজের দিন নিঃস্ব হয়ে ভুলা। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভয় নারী কুসংস্কার। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভয় নারী কুসংস্কার। সংকোচের বিহবলতা সংকোচের বিহবলতা, ধর্মজপে শঙ্খ রবি আহ্বান, ধর্মজপে শঙ্খ রবি আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে করি ধর্মজপে শঙ্খ রবি আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মুক্ত করো ভয়, নিজের পরে পর করিতে নারী কুসংস্কার। মুক্ত করো ভয়, পূর্ব কাজে নিজের জীবন পরিচয়। মুক্ত করো ভয়, পূর্ব কাজে নিজের জীবন পরিচয়। সংকোচের বিহবলতা নিজেরই অপমান, সংকোচের বিহবলতা নিজেরই অপমান, সংকোচের বিহবলতা নিজেরই অপমান, সংকোচের বিহবলতা নিজেরই অপমান। এরপরে কিছু উপহার বিনিময়ের মধ্য দিয়েই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। প্রথমেই আমরা শিক্ষকদের পক্ষ থেকে এবং এই কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের বিদায়ী প্রিয় ছাত্রছাত্রীদের কিছু উপহার আমরা তুলে দিচ্ছি। আমাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়দের বলছি আপনারা একটু বিদায়ী ছাত্রছাত্রীদের সামনে চলে আসুন। ওদেরকে প্রত্যেককে আমরা উপহারগুলো দিব, হাতে হাতে করে দেওয়া হবে। তাই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনারা বিদায়ী ছাত্রছাত্রীদের কাছে চলে আসুন। বুঝলি তো?
চলে আসো স্যার, সুশান্ত বাবু কোথায় গেল? স্যার চলে আসুন। ম্যাডাম এধারে আসুন। শিক্ষক শিক্ষিকারা আপনারা চলে আসুন এখানে। চলে আসুন স্যার। একে একে করে ম্যাডাম সকলেই চলে আসুন। শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হাতে একটি করে গিফট আমরা প্রদান করব। এক এক করে ছাত্ররা তোমরা উঠে এসো। প্রত্যেকে স্যার এখানে আসুন। দেখি ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু পিছন দিক থেকে তোমরা চলে যাচ্ছ। তোমরা প্রত্যেকে এখানে এখন দাঁড়াও। সব টিচাররা দিয়ে দিন, দিয়ে দিন। প্রত্যেকে তোমরা আমাদের স্যারদের কাছ থেকে চকলেটটা নিয়ে যাবে। এটা আজকে তোমাদের সবার জন্য গিফট। তোমরা প্রত্যেকে সুশান্ত বাবুর কাছ থেকে চকলেট নিয়ে তারপরে বাড়ি যাবে। স্যার একটা চকলেট দেওয়া শুরু করুন। দশম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীরা তোমরা একে একে করে সামনে এগিয়ে এসো। তোমরা তোমাদের গিফটটা নিয়ে যাও। শিক্ষক মহাশয়রা অপেক্ষা করছেন। একে একে করে তোমরা এসে তোমাদের গিফটটা নিয়ে আগে বন্ধ করে